বন্ধুরা, তো আজকে তোমাদের গোল্ডেন সিরিজের 5 নম্বর সিরিজ, ঠিক আছে? 5 নম্বর সিরিজ, ঠিক আছে? কালকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা আশা করছি সবাই তোমরা ভালো করে দেখেছো, ঠিক আছে? আজকের এই সিরিজে আমরা করব গুরুত্বপূর্ণ বই ও তার লেখক আর গুরুত্বপূর্ণ যে আমাদের তারিখগুলো আছে সেই তারিখগুলো। গোল্ডেন সিরিজের 5 নম্বর সিরিজ আর্মির অল এক্সামসের জন্য। আর এগুলো দেখো তোমাদেরকে বলে দিই, এগুলো সিরিজ, কোনো ডিটেলস থিওরি কেউ মনে করবে না। এখন বলছি গুরুত্বপূর্ণ সব কভার করবো আমরা, মানে এটা করে তোমার 100% সিলেবাস কভার হয়ে যাবে এটা আমি বলবো না, বাট এটুকু বলতে পারি যে ইবুক প্লাস প্র্যাকটিস সেট প্লাস আমাদের যে সিরিজগুলো চলছে সেগুলো কভার করে নিতে পারলে 95% প্রায় কভার হয়ে যাবে, ঠিক আছে? 95% কভার হয়ে যাবে, ঠিক আছে? মানে যদি 15টা কোশ্চেন্স আছে, 15টার মধ্যে 10 থেকে 8টা থেকে 10টা, মানে 8টা থেকে 10টা বা 12টা আরামসে বেরিয়ে যাবে, 8টা থেকে 10টা আরামসে বেরিয়ে যাবে, এটুকু বলতে পারি ভাই, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমাদের প্রথম যে ইয়েগুলো আছে সেগুলো আমরা দেখে দিই। 9 জানুয়ারি আমাদের কি প্রবাসী প্রবাসী ভারতীয় দিবস। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, ঠিক আছে? 15ই জানুয়ারি সেনা দিবস। আর আমি বলে দেবো, আজকে প্রশ্ন আনিনি বাট আজকে বলে দেবো কোনগুলো কবে এসেছিলো। এটা 2025-এ এসেছিলো, ঠিক আছে? 2025-এ প্রতিটা শিফটে, এমন না একটা শিফট রিপিট হচ্ছে তার পরের শিফটে চলে এসছে। আর আমাদের হচ্ছে 24 জানুয়ারি জাতীয় বালিকা দিবস ও উত্তরপ্রদেশ দিবস, ঠিক আছে? এটা হয়ে গেল। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, ঠিক আছে? 30 জানুয়ারি শহীদ দিবস। 2024-এ এসেছিলো ও 2025-এ, 2024-এ ও 2025-এ, তাহলে এগুলো একটু লিখে লিখে রাখবে, ঠিক আছে? এরপরে দেখো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। 3 মার্চ বিশ্ব বন্য প্রাণী দিবস, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমাদের কি বলেছে পরবর্তী 10 নম্বর কি বলেছে দেখো। 8 মার্চ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস এসেছিল আমাদের 2025-এ। দিবস থেকে একটা কোশ্চেন আসে ভাই, প্রতিটা বছর আসে। 15ই মার্চ বিশ্ব ভোক্তা দিবস, ঠিক আছে? এরপরে দেখো 21 মার্চ আমাদের হচ্ছে বিশ্ব বন দিবস। 22 মার্চ আমাদের হচ্ছে বিশ্ব পানি ও জল সংরক্ষণ দিবস। 7 এপ্রিল আমাদের হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 2025 ও 24 এসেছিলো, ঠিক আছে? 2025 ও 24-এ এসেছিলো। এরপর দেখো 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস। 30 এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস, ঠিক আছে? আয়ুষ্মান ভারত দিবস। চলো, এরপরে দেখো পরবর্তীতে কি বলেছে আমাদের 19 নম্বরটা কি বলেছে। 1 মে বিশ্ব শ্রমিক দিবস। 8 মে বিশ্ব রোড ক্রস দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 2025-এ এসেছিলো ভাই, ঠিক আছে? 2025-এ। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস, ঠিক আছে? 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস। 29 জুন জাতীয় পরিসংখ্যক পরিসংখ্যান দিবস, ঠিক আছে? এরপরে দেখো পরিসংখ্যান দিবস। এবার দেখো 11ই জুন 11ই জুলাই আমাদের কি বলেছে বিশ্ব জনসংখ্যা দিবস, ঠিক আছে? 16ই জুলাই আমাদের হচ্ছে কার্গিল বিজয় দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু ভালো করে দেখতে হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখতে হবে। চলো তাহলে পরবর্তীতে যা যাক, চলো। এরপরে দেখো আমাদের কি বলেছে 28 নম্বরটা। 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, ঠিক আছে? আর আমাদের হচ্ছে 5 নম্বর কি বলছে 29 বলেছে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। 14 সেপ্টেম্বর হিন্দি দিবস। 2024 এসেছিলো এটা। ডেটগুলো অবশ্যই লিখে রাখবে, ঠিক আছে? 16ই সেপ্টেম্বর ওজোন স্তর সুরক্ষা দিবস। 21 সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। 12ই অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। 8 অক্টোবর জাতীয় বিমান দিবস, ঠিক আছে? আর দেখো 24 অক্টোবর জাতীয় দিবস ও বিশ্ব পোলিও দিবস। তাহলে এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। তাহলে 36টা আমাদের হয়ে গেল গুরুত্বপূর্ণ তারিখ। এরপরে পরবর্তী যাব, আমাদের যতগুলো আছে আমরা সব ভালো করে ধরে 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 সবটা আলোচনা করবো ভাই। লাস্ট পর্যন্ত অবশ্যই ক্লাসটা দেখবে, এটুকুই বলবো। আর প্রতিটা জিনিস নোটস করে করে পড়বে আর বারবার রিভিশন করবে। আর যে সমস্ত ইউটিউবারগুলো এখন পিডিএফ বিক্রি করছে তাদেরগুলো বাদ দাও, উল্টে আমাদের জিনিসগুলো পড়ো। তাদের ওই পিডিএফের চক্করে যেও না, 150-200 টাকায় কিছু কোশ্চেন্স দিয়ে দেবে, সেগুলো পড়ে সিলেকশন হবে না অন্তত, ঠিক আছে? আর এগুলো সিরিজ টিরিজ ফলো করলে অন্তত পরীক্ষায় আসার চান্সেস তোমাদের 99% থেকে থেকে ভাই, ঠিক আছে? চলো তাহলে পরবর্তীতে যা যাক, চলো। এরপরে দেখো আমাদের কি বলেছে
27 নম্বরটা কি বলেছে দেখো, 37 নম্বরটি বলেছে 14 নভেম্বর শিশু দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ঠিক আছে, 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস। স্টার দিয়ে রাখবে এটা দিবসগুলো, সেনা সম্পর্কে দিবসগুলো একটু দেখে রাখবে দিবসগুলো। এটা কারণ 25-এ এসেছিলো, 24-এ এসেছে, সেনাগুলো একটু ভালো করে এখন একটু বেশি আসছে জানো। 7 ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস, এটা এসেছিলো 14 ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস, 24 ডিসেম্বর জাতীয় বেত্তা দিবস, এটা মাত্র করে মনে হয় করলাম। 25শে ডিসেম্বর সুশাসন দিবস, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। চলো তাহলে এরপরে যাবো আমরা পরবর্তী যে টপিকটা আছে সেটা দিকে। দেখো তার আগে বলে দিই আমাদের একটা মক টেস্ট আছে, তো তোমরা যারা নিতে চাও প্রাইস মাত্র 49 টাকা, অবশ্যই নেবে। আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই মক টেস্ট সম্পর্কে, একটা কথা ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো ভাই, তোমাদের মেন জিনিস, তোমরা মক টেস্ট নিচ্ছ ঠিক আছে, কিন্তু মক টেস্টে যাদের 35 থেকে, মানে 35 বলছি, 38 প্লাস টার্গেট রাখো। যদি 38 প্লাস চলে আসে তো আরামসে এটুকু জানবে যে এক্সামে একটা ভালো স্কোর হয়ে যাবে, ঠিক আছে, 38 প্লাস। যদি তোমাদের 31 থেকে 32 কি 35-এর মধ্যে আছে, কি 35-এর মধ্যে আছে, তো তোমাকে একটু স্কোরটা একটু বাড়াতে হবে, স্কোরিং যেটা থাকবে সেটা একটু বাড়াতে হবে, ঠিক আছে। আর মক টেস্ট দিলে তোমরা র্যাঙ্কিংও দেখতে হবে নিজেদের। তো 31 মানে 35 যদি তোমাদের থেকে থাকে, 35-এর এরকম যদি থেকে থাকে যে 31 প্লাস, 31 থেকে 32 বা 31 থেকে 35, তাহলে আর একটু রিভিশনে জোর দাও। আর একটু যে ভুলগুলো, যে জায়গাগুলো, যে টপিকের যে কোশ্চেন্সগুলো ভুল হচ্ছে, সেই কোশ্চেন্স রিলেটেড যে টপিকটা তোমার আছে সেই টপিকটা তুমি শুধরিয়ে নাও। আর যদি ধরো তোমার বই নেই বা তোমার কোনো ব্যাচও নাওনি, পয়সাও নেই সেরকম, তোমার আমার কাছ থেকে তোমরা পড়ছো ইবুক টিবুক, তো সেই ইবুকটা দাও। আর যদি মনে হচ্ছে দাদা এটা তো নতুন কিছু, তাহলে গুগলে দেখবে কোশ্চেনটা দাও, কোশ্চেনটা দেওয়ার পরে এআইকে বলো এই সম্পর্কে, এই টপিক সম্পর্কে আমাকে একটু তথ্য দিয়ে দাও, দেখবে ও তোমাকে একটু তথ্য দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে একটু স্ট্র্যাটেজি একটু খাটতে হবে নিজেদেরকে ভাই, ব্যাচ না নিলে সিলেকশন হবে না এমন না, তোমাদের একটু নিজেদেরকে খাটতে হবে, ঠিক আছে। চলো এরপরে দেখো আমি গুরুত্বপূর্ণ বই ও তার লেখকগুলো বলবো, আমি কিছু কিছু জিনিস বলবো এখান থেকে তোমাদেরকে, কিন্তু তোমরা সবটা লিখবে কিন্তু আমি গুরুত্বপূর্ণগুলো তোমাদেরকে এখানে দেখাবো আমি, ঠিক আছে। যেমন সবার আগে ভালো করে দেখে রাখবে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র, ঠিক আছে, এটা স্টার দিয়ে রাখবে। আমি এখানে গুরুত্বপূর্ণগুলো বলবো তোমাদেরকে, আর বাকি তোমরা সব লিখবে, ঠিক আছে। অরবিন্দ ঘোষ দ্য লাইফ ডিভাইন, ঠিক আছে, দ্য লাইফ ডিভাইন, তো এটা দেখে রাখতে হবে, স্টার দিয়ে রাখবে। আমি তোমাদেরকে স্টার দিয়ে রাখবো, তোমরা ওই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে কালিদাসের এই জিনিসটা একটু দেখে রাখবে, ঠিক আছে। পানিনি অষ্টাধ্যায়ী, ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে দেখে রাখবে। তোমাদেরকে স্টার দিয়ে দিয়ে যেগুলো রাখবো সেই জিনিসগুলো এটা গুরুত্ব সহকারে দেখবে ভাই। আবুল ফজল, আইনি আকবরী, যেটা আমাদের এসএসসি জিডি হোক বা এসএসসি যে কোনো এক্সাম হোক, এটা বারবার রিপিট হয়ে থাকে, ঠিক আছে। রিপিটেড কোশ্চেন্স হচ্ছে আবুল ফজল, ঠিক আছে। তো এটা দেখে রাখবে, যেটা এই অগ্নিবীর আমাদের এসেছিলো 25-এ আর 24-এ। এখন বই থেকে কোশ্চেন্স আসা একটু কম হয়ে গেছে বলতে পারো, তো তাও আমি গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি, আর তোমরা কিন্তু সবটা লিখবে, আমি গুরুত্বপূর্ণগুলো দাগাচ্ছি আমি। চলো এরপরে দেখো আমাদের হচ্ছে মেন জিনিস এইখান থেকে তোমাকে পড়ে রাখতে হবে, যেটা হচ্ছে চাণক্য অর্থশাস্ত্রের রচয়িতা কে, চাণক্য, ঠিক আছে, এই জিনিসটা স্টার দিয়ে রাখবে। আর আমাদের আরেকটা জিনিস যেটা দেখে রাখতে হবে, এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার, এই জিনিসটা একটু স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। তো আর অ্যারিস্টটল পলিটিক্স, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখে রাখবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানকার মধ্যে এটুকুই বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার দিয়ে বলছি সেগুলো একটু ভাই আমার রিকোয়েস্টে তুমি একটু স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। চলো এরপরে দেখো আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে জয়দেব, গীত গোবিন্দ, তাহলে গীত গোবিন্দের রচয়িতা কে, জয়দেব, এটা একটু স্টার দিয়ে রাখবে। এটা বারবার আসে ভাই, বারবার আসে, ঠিক আছে। আমি যেই শিফটগুলো দেখছিলাম যদি এসছে তো এগুলোই এসেছে, ঠিক আছে, আর বেশি সেরকম কিছু আসেনি। এরপরে দেখো বাণভট্ট কাদম্বিনী, ঠিক আছে। এরপরে দেখো আর এখানের মধ্যে সেরকম কিছু তো নেই। আর জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এই জিনিসগুলো এগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট, আর বাকি তোমরা সব লিখবে, সে জিনিস লিখতেই হবে বইয়ের লেখকের নামগুলো, সেই জন্য আর কিছু আমি বলছি না, তোমরা এগুলো লিখবে। আরেকটা যেটা হচ্ছে অশোক ঘোষ, ঠিক আছে, এটা লিখে রাখবে ভালো করে। তারপরে এখানের মধ্যে আর সেরকম কিছু তো নেই, আর আমাদের রেখে রাখবে হচ্ছে মহাভারত ও ভগবদ্গীতা রচয়িতা কে, বসুদেব, ঠিক আছে। তো এই জিনিস এই কটা জিনিস নাম স্টার দিয়ে রাখবে, হাইলাইট করে রাখবে, বারবার এই জিনিসগুলো রিভিশন করবে। আর আমি যে গোল্ডেন সিরিজগুলো করাচ্ছি ভাই, ওই জিনিস সিরিজগুলো একটু ফলো করবে। কোশ্চেন্স
দেখবে এই টপিকগুলো যারা তোমরা পড়ে যাচ্ছ ফ্রিতে, তারা দেখবে এগুলোই কাজে দেবে। আমার এটুকু ভরসা আছে যে এগুলোই আসার চান্সেস বারবার থেকে থাকে, আর এই জিনিসগুলো আসতে চলেছে এবারেও। এই জিনিসগুলো তোমাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে, আর এক্সাম প্রেসারটা একটু হ্যান্ডেল করতে হবে। যেটা মক টেস্ট আমাদের রয়েছে, প্রাইস মাত্র 49 টাকা, তো ওটা একটু নিয়ে নেবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছি যে শিবুদা কী বলতে চাইছে। শিবুদা এরপর সত্যি তোমাদেরকে নিয়ে একটু সিরিয়াস হয়ে গেছে, তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপরে তোমাদের কী টপিকটা চাই, অবশ্যই জানাবে একবার ভাই, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখলে, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ভালো ফল পাবে, আর যেই টপিকগুলি এরপরে লাগবে আমাকে জানাও, আমি সেই টপিকের উপর নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? যে শুধু এই টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসো, এটার উপর এটা নিয়ে আসো, একটু একটু এটা জানিয়ে দাও, আমি নিয়ে আসবো। কারণ এরপরেই তোমাদের এক্সাম চলেছে, তো যতটা পারবো তোমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করবো। আর কী কী লাগবে একটু আমাকে জানাও, যে শুধু এটার উপর একটা ভিডিও, এটার উপর একটা ভিডিও, এটার উপর একটা ভিডিও আমি নিয়ে আসবো, কথা দিচ্ছি, ঠিক আছে?